জীবনে অনেক কথাই শুনেছি, কিন্তু একটা কথা যেন আমার বুকের ভেতরে গেঁথে গেছে। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। একসময় ভাবতাম এগুলো শুধু লোকের মুখের বলি, বাস্তবে এমন কিছু হয় না। কিন্তু সময় সময় আমাকে শিখিয়েছে এই কথাটা কতটা সত্য। ছোটবেলায় আমি খুব স্বপ্ন দেখতাম। দরিদ্র পরিবারে জন্ম হলেও মনটা ছিল উড়ন্ত পাখির মতন। স্কুলে ভালো রেজাল্ট করতাম, সবাই বলতো এই ছেলেটা অনেক বড় কিছু হবে। কিন্তু আমার ভাগ্য যেন উল্টো রাস্তায় হাঁটছিল। মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, কলেজে ভর্তি হতে পারলাম না, কারণ তখন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সংসারে একমাত্র উপার্জনক্ষম আমার বাবা, সেই মানুষটাই বিছানায় পড়ে গেলে কীভাবে পড়ালেখা চালাবো। ভেবেছিলাম কাজ করবো আর পড়ালেখা চালিয়ে যাব। শুরু করলাম একটা ছোট্ট দোকানে কাজ। কিন্তু প্রথম মাসের বেতন হাতে পাওয়ার আগে দোকানটিতে চুরি হলো। মালিক বললেন আমাকে টাকাটা বের করে দিতে, কিন্তু আমি কোথা থেকে দেব, আমি তো নেইনি। অভিযোগ প্রমাণ করতে না পারলেও আমাকে কাজ থেকে বের করে দিলেন। সেখানে আর আমার থাকা হলো না, আবার পথে নামলাম। এরপর যেখানেই কাজে গিয়েছি কিছু না কিছু সমস্যা হয়েছেই। কখনো মালিক দেউলিয়া হয়ে গেছে, কখনো জায়গাটা বন্ধ হয়ে গেল, কখনো আবার আমি অসুস্থ। যেন আমি যেখানেই পা রাখি সেখানেই দুর্ভাগ্য শুরু হয়। অনেক নিকটাত্মীয়র কাছ থেকে অনেক কটু কথা শুনেছি, এমনকি তারা আমাকে তাদের বাসায়ও নিতেন না। যদি আমি গেলে তাদের খারাপ কিছু হয়, খুব কষ্ট পেতাম, কষ্টে বুকটা ফেটে যেত। একবার ঢাকায় গিয়ে একটা ভালো চাকরি পেলাম, মনে হচ্ছিল এবার বুঝি সব বদলে যাবে। কিন্তু ওই যে আমার ভাগ্য, 6 মাসের মাথায় কোম্পানিটা লোকসানের কারণে অর্ধেক কর্মী ছাঁটাই করলো। আমিও তার মধ্যে পড়লাম। আর কি করব, শহরে গ্রামে ফিরে এলাম। বন্ধুরা সব শুনে বলল তুই কোথাও কাজে যাস না, কারণ তুই যেখানেই যাবি সেখানেই মালিক সর্বশান্ত হয়ে যাবেন। কথাটা শুনে দু চোখে জল ধরে রাখতে পারলাম না, এতটা দুর্ভাগা আমি। কিন্তু এত কিছুর পরও আমি হার মানিনি কখনো। আমি ভেঙে পড়েছি, আবার উঠেছি, হাঁটতে হাঁটতে শিখেছি। আমার সাগর শুকিয়ে গেছে হয়তো, কিন্তু আমি চুপ করে দাঁড়িয়ে থাকিনি। আমি বালির উপরেই নৌকা চালিয়েছি। জীবন আমাকে যতবার ভেঙেছে আমি ততবার নিজেকে জোড়া লাগিয়েছি। হয়তো সফল হইনি, কিন্তু চেষ্টা থামাইনি। আজও সকাল হলে চোখ খুলি নতুন আশায়, কারণ আমি জানি ভাগ্য খারাপ হতেই পারে, কিন্তু নিজের চেষ্টার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমি সেই অভাগা যার জীবনের কথাগুলো শুনে কেউ হাসবে, কেউ সমবেদনা জানাবে, আবার কেউ ভাববে এই মানুষটা এখনও লড়ে যাচ্ছে। সেটাই আমার বড় সাফল্য। এই কথাগুলো আমার জীবনের নয়, আমার এক বড় ভাইয়ের জীবন থেকে নেওয়া। হয়তো ভাববেন এটা গল্প, আসলে এটা গল্প না। তিনি অনেক কষ্টে একদিন আমাকে তার এই কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা সত্যি একজন মানুষের জীবনের